আসসালামাইকুম। একীভূত হওয়া ব্যাংকগুলোতে আমানতকারীদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলোতে আমানতকারীদের অর্থ পুরোপুরি সুরক্ষিত থাকবে। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ব্যাংক কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে খুবই দুর্বল হিসেবে চিহ্নিত করেছে। আমরা নীতিগতভাবে কিছু ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েছি। এই ক্ষেত্রে আমানতকারীদের অর্থ পুরোপুরি সুরক্ষিত থাকবে। উপদেষ্টার জাপান সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে সালেউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ সই করতে যাচ্ছে, যা দু দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও গভীর করবে। তিনি বলেন, জাপান বাংলাদেশের সাথে ইপিএ স্বাক্ষর করতে খুবই আগ্রহী। আমরা এটি স্বাক্ষর করতে যাচ্ছি। তিনি আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচন কার্যক্রমের নিয়োজিত কর্মকর্তাদের জন্য প্রায় ৩০০টি গাড়ি ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।